সালমান ও আনিসুল হকের মধ্যে টেলিফোন কথোপকথনের একটি অডিও আমার দেশের কাছে এসেছে। টেলিফোন কথোপকথনে আনিসুল হক সালমান রহমানকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, আজ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন। সালমানও আনিসুলকে জানান আসাদুজ্জামান খান কামাল তাকেও প্রধানমন্ত্রীর নির্দেশের এ বিষয়টি জানিয়েছেন। এর আগে শেখ হাসিনার মার্শাল ল জারির পরিকল্পনা, তার সহকারী সামরিক সচিব কর্নেল রাজীবকে কয়েকটি জায়গায় বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে দিয়ে গুলি চালিয়ে হত্যার নির্দেশ, সালমানের টাকায় আওয়ামী ক্যাডার দিয়ে জুলাই বিক্ষোভকারীদের গুলিতে হত্যা, বিক্ষোভকারীদের গণগ্রেপ্তার করতে শেখ হাসিনাকে 14 দলীয় জোট নেতা হাসানুল হক ইনুর ফোন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী 6 নেতাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া সম্পর্কে ওবায়দুল কাদের ও ডিবি প্রধান হারুনের ফোনালাপ সহ বেশ কয়েকটি অডিও ফাঁস হয়। উল্লেখ্য, জুলাই ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে গণহত্যায় জাতিসংঘের তদন্ত রিপোর্টেই 1400 জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। ফোন করতে আপনি ফোন করছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে টু স্কুল অফ থটস। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আর আরেকটা শুনতে পান? একটু হোল্ড করেন, হ্যাঁ, তারপর বলেন। না, আপনি বলেন। ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় এগুলি টেলিফোনে আর বলা উচিত না। আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. Then my colleague Mr. Kamal says that কি বলে, then the north side has to get involved. বুঝতে পারছেন? বুঝতে পারছি। That's what he told me also. So are you coming? If I have to come, I'll come. Do you think I need to come? I'll come. I'm ready. Not really, because she's upstairs. She's talking on the phone to everybody. Yes, let me stay at home. My mobility I have to ensure, and then if absolutely necessary, I'll come. Okay? হ্যালো, সালাম স্যার, কর্নেল রাজীব বলছি স্যার। রেহান আপা একটু কথা বলতে স্যার, ওভার টু হার স্যার। কে? রেহান আপা। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই, সালাম। জি, আপনি কই? আমি আমার বাসায়। থাকেন না? থাকবো না। হ্যাঁ, ঠিক আছে। আমরা অন্য জায়গায় আছি। আমরা মানে ববি টেলিপ্রুফে কনভিন্স করছে, তো ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাচ্চা রাখে কথা হবে। তো তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে? জি ভাই। তো আপনি আমরা যদি বাইরে হতে পারি আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেও বের করে ফেলিস সাথে। হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন। ঠিক আছে, এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা, এই আর কি। তো ইউ শুড লিভ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে মানে যা আসে ওইটা করবো আর কি। এখানে একদম থাকা সেফ না। আচ্ছা, ঠিক আছে। ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে? ওইগুলো এখন কাম দিয়েন না। ইউ শুড লিভ ইমিডিয়েটলি। ওকে। জি ভাইয়া, ফি আমানিল্লাহ, দোয়া করেন। ঠিক আছে। হ্যালো সাসলাম স্যার। হারুন, কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছি। তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো, করতে আবার খাওয়াই ওইসব কেন? না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ। ছবিটা নিজের কাছে রেখে দিবা। না, ওনারা বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার, এসডি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে ছিল স্যার। এখন যদি ওনারা সেন্টার না দেয় আমাদের, এখন হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলতেছে হোম মিনিস্টার বদলি করতে, হোম মিনিস্টার আমার বদলি করে দিবেন। হ্যাঁ,
উল্টে তো তুমি দোষারোপ করবে। স্যার হোম মিনিস্টার বলছে পিএম আমি এদেরকে কি করলাম? কোনটা ও 6 জন তার জন্য স্যার এটা স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী এখান থেকে যা নির্দেশ দেয় সেটা আমি করি, যা নির্দেশ সেটা আমি করি। আমি এখন বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি আছে? স্যার এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত যা দিয়ে তাই করি, এটা করবো না তো, করতেছি না তো স্যার। তো এরা ওখানেই আছে, যে এখানে আছে স্যার, ওনারা যা বলবে সেটাই হবে স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী না সেটাতে স্যার এখন আমি যেটা বলি স্যার, এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বদলি করা লাগে, আমি আমার বদলি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? আমার অপরাধ কি স্যার? হ্যাঁ, ও তো নেত্রীদের নির্দেশ দিচ্ছে, সেখানে তো হি ওয়াজ নট ডিফেন্ডিং ইউ। সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএম কে একটা কথা বোঝাই কিছু বলেন বিষয় তুমি নিজেই করো, জি নিজে করো। আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করছে, আর বাইরে এক বিন্দু করে আপনি এটা প্রমাণ নিয়ে তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন না, স্বীকারটা করেন, আপনি জিজ্ঞাসাবাদ করেন স্বীকার করে কিনা, জিজ্ঞাসাবাদ করেন। আচ্ছা দেখি আমি হোম মিনিস্টারের সাথে কথা বলবো। স্যার এটা যদি ওখানে স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার। আমি নাই স্যার, টিভিতে নাই স্যার, অর্ডার করে দিবে। দেখি। জি ভাই, হ্যালো, হ্যাঁ, জি ভাই, কালকে তো এদেরকে টাকা দিতে হবে একটু বেশি। আচ্ছা আমি একটা ইয়ে করছি, জি আমার কাছে যেভাবে আছে, তো আমি সালমানকে বলছি জি ব্যবস্থা করতে। আচ্ছা, আমার কয়দিন আগে দিছিল কিন্তু জি ব্রেকআপটা সহযোগ দিয়ে জি মেন অফিসে তো খরচ হচ্ছে এখন আমার কাছে আগে টাকা নাই। তারপর মিলে এখন যেটা সিটি উত্তর দক্ষিণ 10-10, জি যুবলী মহিলা লীগ 3-3, আচ্ছা স্বেচ্ছাসেবক লীগ 7, যুবলীগ 7, জি শিক্ষক লীগ 3, ছাত্রলীগ 5, ছাত্রলীগ সিটি উত্তর দক্ষিণ 2-2-4, আচ্ছা মোট 52। 52। আচ্ছা তাহলে ব্রেকআপটা তো বিপ্লবের কাছে আছে তো বোধ হয়, ওইটাই ওই অনুযায়ী দিয়ে দিতে হবে। কালকে দিয়ে দাও। জি আচ্ছা, তো এই টাকা কখন দেবেন? আমি সকালেও দিতে পারি, আচ্ছা সকালে দিয়ে দেন, বলে দিই তাহলে সবাই নিয়ে আসবে। এই জন্য আগে বললাম 10টার পরে। 10টা পরে ঠিক আছে, সবাই আসতে বলে দিই তাহলে। সেটাই ভালো। জি ঠিক আছে, আরো জোগাড় করতে পারলে আরো দেখো, তুই আর একটু জোগাড় করলে ভালো হয়, যদি আর ডাবল হইতো তো আরো ভালো হইতো। আচ্ছা দেখি। আচ্ছা হ্যালো, জি জি, সালাম আলাইকুম। হ্যাঁ ইনু বলছিলাম। না আপনি একটা কথা, আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে, এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি। তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং শনি রাখা একটু ঝামেলা কিছু মোল্লারাই 41টা খালি মোল্লা না, ওখানে অনেক মাদ্রাসা মাদ্রাসা আছে, ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে, মাইকিং করতে হচ্ছে। আচ্ছা, নারায়ণগঞ্জে যুক্ত দিচ্ছে না আর্মিকে, আমরা 36 সেনা নামাচ্ছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আসছে তো ঠিক আছে, আকাশ থেকে নামবে কারণ 2 পাশে ধরবে। আচ্ছা মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা যে 36 সেনা পাঠানো হচ্ছে, হ্যাঁ হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা হ্যাঁ হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। আচ্ছা উপর থেকে সাউন্ড বম যাবে আর কি। ঠিক আছে, যেটা গেল। আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে
কারফিউ ধরেন 2-5 দিন যা চললো, কিন্তু কারফিউর পরে যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করা দরকার। যেরকম আমি উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি, ছাত্রদল, বিএনপির ছেলেরা শিবিরে। তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে। আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে, ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছররা গলিতে খালি একজনের পায়ে লাগছে, উনি ম্যানেজ করছে। উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে। তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে নাও, যাতে মিছিলটা লিড না করতে পারে। আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা। লোকাল লিডার, হ্যাঁ, ওখানে এমপি খসরু আছে এবং হাসান হাবিব আছে। আমার কালকের যে রিপোর্ট, হাসান হাবিব নামেনি, কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক। তো হাসান হাবিব লোকাল না তো, হ্যাঁ রাইট, লোকাল ওদের তো লোকজন আছে। হাসান হাবিব নামেনি, আর এখানে ওয়াকিলও সামলাতে পারেনি, ও 2 লাইনে পা দিয়ে চলে। তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিতে নিতে পারেন, তাহলে কোনো জায়গায়। আর মোহাম্মদপুরে একটা পাঁয়তারা ছিল, কালকে আপনি রাত 12টায় দিয়ে খুব ভালো করছেন। আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো, কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে, মানে এইটা। সুতরাং ডিসিশনটা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। তো আমার মনে হয় আমরা হলো রণক্ষেত্রের সাথী। না, রণক্ষেত্রের সাথী। তো আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন, উপরে ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সদিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোকটা আরেকটা রিকোয়েস্ট আমার, যে ইন্টারনেটটা আমার মনে হয় চালু করতে পারেন, এটা আমাদের কাজে লাগবে। চালু করবো, সব তো পড়াই দিছে, ডাটা সেন্টারও পুরাই দিচ্ছে, ইও পুরাই দিচ্ছে। এখন ওই নতুন তার জোড়া লাগতে হবে। তো এটা হলে আমাদেরও মানে এই যে আমি যে কথাটা বলবার চেষ্টা, আমি 71-এ 8টার সময় যাব, একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামাতের। আপনি বলেছেন এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে। যদি ইন্টারনেট থাকে, গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাট করে দিলাম যে ইন্টারনেট পুরাই দিচ্ছে জীবনে। ওই আমি তো আর আনবো না, যদি অন্য সরকার আসে তখন আনবে। আমি দিচ্ছি ইন্টারনেট, ওরা পুরাইতে থাকুক, ওইটা চলতে হবে। বাংলাদেশে অন্য সরকার আসবে না, অন্য সরকার আসবে না, আসুক না। আমি যাচ্ছি এখন, না জামাত সাহায্য করছি। ওটা যারা আপনার যেখানে লোক আছে ওই তালিকাগুলি আপনারা করান, আমরা করাচ্ছি। তারপরে ঠিক আছে, এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার মেরুদণ্ডটা ভেঙে দেন ঢাকা শহরে একেবারে। এক্সপোজ হয়েছে আর কি, একটু দেখেন। আর আমি বাদ বাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করবো। না, ওই তালিকাগুলি একটু করায় ফেলান, আর নিজেদের লোকজন যেখানে এই সুতা যা পারেন, ওই শিবির যে করা আছে যা আছে সবদূর পারেন, ওইটা আমার জন্য না নেই। ওকে, ঠিক আছে, আচ্ছা জি, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো জি, সালাম আলাইকুম, আমি ইনু বলছিলাম। হ্যালো, হ্যাঁ বলেন। জি, না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম। তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে। তো সারা ঢাকা শহরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে, তাহলে একটু সুবিধা হতো আমার মনে হয়। আমি হোম মিনিস্টারকে বলছি এখনই সব জায়গায় মাইকিং করার জন্য। আমাদের 3 নম্বরে তো আক্রমণের প্রায় 4 জন আহত। জেলায় ডিসি অফিস, ওগুলো সব পেয়েছি আমি, ডিসি অফিস, এসপি অফিস, আওয়ামী লীগের বাড়ি,
আওয়ামী লীগ অফিস, এগুলো প্রত্যেকটা লিস্টে আমি পেয়েছি, কিন্তু আমি জি আর এখন ঢাকায় আসবে। আচ্ছা। তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারফিউটা মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে, গুলি হবে না, এটা আপনার আমার ভিতরে গুলি নাই, কিন্তু সেনাবাহিনীর ভাবটা এমন হবে কঠোর মানে কঠোর একেবারে। আজকে আমি সত্যি কথা বলতে কি বলি আপনাকে, জি আমি আমাদের একটা কমিটি আছে তো, কমিটি মিটিং করছিলাম, করার আগেই আমি দিচ্ছি আমরা মানে তিন বাহিনী প্রধানের সাথে বসছিলাম, ওটা দেখছি, বললাম যে একটু সিচুয়েশন একটু ভালো হচ্ছে, তাহলে আস্তে আস্তে আমি যেসব জেলা শান্ত আছে ওখান থেকে উঠে ফেলো, আর এখানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তুলে ফেলো, হ্যাঁ এই ডিসিশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা মানুষ একটু ইয়ে থাকুক। ও মা, আচ্ছা, ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে। ও তো টার্গেটেড উপজেলা লেভেলেরও ইউনো অফিস ভাঙচুর করছে, মানে হ্যাঁ, তারপরে পরিমাণ শুনলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, তারপরে তোমার বলো কি করবা। তো যাও ইয়ে করছে যে মানে এখন ওই যে কার্ফিউটা আগায় দিচ্ছে, আর কি পয়েন্ট গুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে, আচ্ছা তো সেগুলি কেটে যেগুলো ওগুলি মানে তার প্রোটেকশন দেবে। আর সেনা টহলটা বিজিবি আর র্যাব পুলিশের হচ্ছে টহল দেবে, আর সেনাবাহিনী আবার সেনাবাহিনী পট করে যেখান থেকে প্রয়োজন হবে তোমরা টহল দেওয়া। আচ্ছা, তো যেটা বলছো ওটা ঠিক, যে ওই ভাব ওই এটা থাকতে প্রেশারটা থাকতে হবে, প্রেশারটা থাকতে হবে, মানে খুব প্রেশারটা থাকতে হবে। আর একটা হচ্ছে যেটা আপনি কালকে আলাপ করছিলাম যে আপনার পার্টি নেটওয়ার্কে, আমাদের পার্টি নেটওয়ার্কে রেডি করা যে কারফিউ উঠে গেলেই 1 লক্ষ লোক ঢাকা দখল করবো, আমরা বসবো। না আসছে, আমি যে জেলায় জেলা ওরা জেলায় আসবে, আমাদের জেলা থেকে লোক আসতে চাচ্ছে, আমরা ঠিক আছে আসুন। হ্যাঁ, এটা আমার দরকার, আমি মনে করি এটা কারেক্ট একেবারে। আসুন যেখান থেকে। আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার, শাহবাগ চত্বর, বিশ্ববিদ্যালয়ের পাশে, প্রেস ক্লাবের সামনে, আমাদের নিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা আমরা নিব, আমরা বলবো এখানে, এবং কারফিউ যেদিন রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে, এবং কিছুই নাই, শান্তি চাই শান্তি চাই, ছাত্ররা বাড়ি যাও, ফেরত যাও ফেরত যাও, সন্ত্রাস দমন করো। আমি এটা স্কুলে দিতে বলছি ঠিক, যে তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। হ্যাঁ রাইট রাইট। না, এটা আমাকে আমি বেশ কিছু আন্তর্জাতিক ইয়ে পাইছি, তারা এটাকে জঙ্গি হামলা হিসেবেই কনসিডার মানে বলতেছে। হ্যাঁ, জঙ্গি হামলাই হয়েছে, আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। না, কার্ড খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই মেসেজটা দিতে যে এটা জঙ্গি হামলা। আচ্ছা, যেমন আমরা এর সাথে নাই। জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার। তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা, তাতে আমরা এর মধ্যে নাই। আর তারপর চিঠিটা পেলে জানাবো, এটা দিয়ে দেবো পেপারে। আচ্ছা, এটা একটা ব্যাপার। একটা হচ্ছে যে 2টা ভাগ, একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী, একটা হচ্ছে উৎখাতকারী। উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে। কোটা সংস্কারকারীর ব্যাপারে আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে। উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব। কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি নিব না। আমি তো বলবো আমার আমি তো শত্রু, আপনারা বললে মনে করবে যে অন্য অ্যাঙ্গেল থেকে বলা। আমি তো অবশ্যই বলবো। আমি তো আপনি দেখতেছেন না কমিউনিস্ট পার্টি, হ্যাঁ তারা এখন সেই সাথে। তো আমি দেখি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ওই যে কি জানি ওনার নাম, সাইফুল হক নাকি? সাইফুল জোনায়েদ সাকি। হ্যাঁ, সাইফুল হক। হ্যাঁ, আচ্ছা, আমি জোনায়েদ সাকি সাইফুল হককে ক্লিয়ার করি। তোমরা কোথায় নিচ্ছ দেশটাকে? ওর মধ্যে এদের সমর্থন দিচ্ছ। এখন দেখো, এখন তো পুরো জঙ্গি হামলা হচ্ছে। আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি, যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিছে, তারা একটা অন্তর্বর্তী সরকারের একটা রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে, যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডটেন নিয়ে হবে, তাহলে একটা ছায়া সরকার করবে,
এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে, মানে সংবিধানই বাতিল করে দিবে। আসল থলে, হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে। আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই, যে এটা খুবই অ্যালার্মিং কথা, যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে, তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে। সুতরাং তারা তো খালি সরকার বদল চাচ্ছে না, মানে কোটা আন্দোলন করে কোটা চায়নি, তারা সরকার উৎখাত করতে চাইছে। আর এক দফার আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিতে চাচ্ছে তারা। তার মানে এই জায়গাটায় পলিটিক্সটা অ্যাটাক করতে হবে, আমাকে দাঁড় করাইতে হবে। ওই যে 75 এর পরে করছিল ইসলামিক রাষ্ট্র, সেটা এক্স্যাক্টলি ওইটাই আবার এক্স্যাক্টলি। তো এখন আপনি কি অ্যাড্রেস করবেন এটা ছোটখাটো অল্প 5-10 মিনিটের না, আগে আরো 2 দিন, একদিন পরে? আজকে দিনটা যাক, দেখি আজকে দিনটা যাক। তাহলে আমি পয়েন্টগুলো সাজাই আপনাকে, আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে। আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে, যে ঘর থেকে বাড়ালে অ্যারেস্ট, গুলি না, মানে অ্যারেস্ট করে প্রেসে আসবে, মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে 30 জন অ্যারেস্ট হয়েছে, জেলে পাঠানো হয়েছে, কিন্তু জেলে পাঠাবো না, থানায় রাখবো, 10 ঘন্টা পরে ছেড়ে দিবেন আর কি, বুঝলেন না? গরিব মানুষই তো। কিন্তু প্রোপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে, গুলি শব্দ বলবো না, আইনানুগ ব্যবস্থা নেবে কঠোর, কেউ ঘরের বাইরে বাড়াবে না, মানে রিল্যাক্স কারফিউ না আর কি। আর আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মিয়া রেভিনিউ এখান থেকে প্রোডাকশন বাড়ান একটুখানি, এটা রিকোয়েস্ট আমার। না ওইটা না, ওরা যে মানে ঢাকা চলো বলছে, গণভবন আক্রমণ করবে, এগুলা বলছে আর কি, গণভবন। তা ঠিক আছে, এটা আল্লাহ ভরসা আর কি। আমি আমার কথা হচ্ছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা, এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটাই আজকে মানে 24 ঘন্টায় করে ফেলতে হবে। এভরি ওয়ার্ডের থেকে 2000 লোক রেডি করতে হবে, এভরি ওয়ার্ডের কাউন্সিলর 2000 রেডি করতে হবে। এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কারফিউ উঠবে, সাথে সাথে মিছিল বাড়াবে। কুষ্টিয়া শহরে 3000 লোকের, 5000 লোকের, রংপুর শহরে, ময়মনসিংহ শহরে, মানে শান্তি চাই, সংঘাত চাই না, শান্তি চাই, শান্তি চাই, ছাত্ররা করে ফেরত যাও, এই মিছিল দখল করে নিতে হবে একেবারে। ঠিক আছে, আপনারা কি বলেন যে বাচ্চারা ঘরে যাও? আমি বলতেছি, আমি বলতে অবশ্যই বলবো, কিন্তু আপনার পার্টিটাকে এটা চাঙ্গা করা। আমি বলে দিয়ে দিচ্ছি যে দেখেন এখন চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। আলাইকুম। ওটা পেয়ে গেছিলেন তো? হ্যাঁ ওই দিনই পাইছি। ঠিক আছে, ওকে ওকে। আর সব ভালো? মনে হয় তো, আমরা তো চেষ্টা করতেছি, দেখা যাক। ঠিক আছে। ওভারঅল পলিসি ডিসিশনটা ভেরি ইম্পর্টেন্ট। তো আশেপাশে তাইকেন ভুলভ্রাল করাবার জন্য লোক তো ওদিন কিভাবে দেখেন না, জাতি ঘোষণা করে দিয়েছে না যে সব মেনে নিচ্ছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে। স্কল দেখতে পাঠালো নাসিম যে আমরা তো কিছু দেখি আমরা, হইলে অবস্থা যে ওনারা নিয়ে একটা স্লিপ দিচ্ছে, উনি 14 দলে মিটিং এ ঘোষণা और সব সমস্যার সমাধান সব মেনে নিচ্ছে। আমি তো আছি, আশেপাশে থাকতেছি, দেখা যাক। একটু খেয়াল রাখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। না কালকে তো যেতে পারি নাই, কালকে তো অনেক ঝামেলা হয়েছে রাস্তায়, চেষ্টা করেছিল, পরে নেই সন্ধ্যায়। সেটা ঠিক, কালকের সন্ধ্যায় ওরা বের হয়েছিল, কিন্তু অনেক ঝামেলা হয়েছিল, তারপর ফেরত চলে আসলো। আমি বললাম রিস্ক নাও না, এত আবার রিস্ক নেওয়া দরকার। আজকে তো অবশ্য সব বন্ধ হয়ে গেছে, তবুও আমি দেখি চেষ্টা করবো আজকে পাঠিয়ে দিতে পারি কিনা আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ।
জি আসসালামু আলাইকুম। জি হ্যালো হ্যালো কাদের ভাই? বলছেন? হ্যাঁ বলছি। হ্যালো 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 আসসালামু আলাইকুম। লিটনে রাজশাহী তোমার এত করে বললাম, ইউনিভার্সিটিতে এখন শিবির ঢুকে গেল। আমরা এখন রাজশাহীতেই 0 পয়েন্টে আমাদের পার্টি অফিসের অবস্থানে এখানে যারা ছিল তাদেরকে সরাই দেওয়া হয়, তারা চলে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ওইদিকে চলে গেছে, ওরা শহরটা আমাদের হাতেই আছে। শহর আছে কিন্তু ইউনিভার্সিটি ওরা দখল করবে। ইউনিভার্সিটি থেকে প্রশাসনকে আমরা বারবার বলছি একটু লাগবে, তাদের সহযোগিতা লাগবে, সেটাও থেকেও তাদেরকে মানে করা যাবে। ওখানে দিয়েছি কি দলে? ডিআইজি আমি পুলিশ কমিশনার তো নাই, তাই অ্যাডিশনাল পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, ডিসি, র্যাব সবাইকে জানিয়েছি। তারা একটু স্লো যাচ্ছে, আমি বুঝলাম না কেন। এখন কি রাজশাহী ইউনিভার্সিটির সর্বশেষ খবর? সর্বশেষ খবর এখন যে ওরা এই আমাদের আশেপাশে কোথাও সেভাবে জমায়েত এখন করে নাই, চলে ব্যাক করে গেছে ক্যাম্পাসে। ক্যাম্পাসটা ওদের হাতে চলে আছে, এখন আছে। সেখানে ভাইস চ্যান্সেলর ঢাকাতে আছেন, উনি রওনা হয়েছেন। সে আসলে আমরা মিলিত হয়ে ওখানে একটা অ্যাকশনে যেতে হবে। ক্যাম্পাসটা ওদের এখন কন্ট্রোলে। এখন ওরা ওদের সংখ্যা অনেক বেশি, ওরা ওখানে আছে। আমাদের ছাত্রলীগ ওদের সঙ্গে প্রথম দফা লড়াই করেছিল, একটু গেছিল, একটু এখন সমস্যা আছে। আমরা আবার করছি, প্রস্তুতি নিচ্ছি আবার। আমি ওই সিটি এবং আশেপাশের জেলা, চাপাই, নওগাঁ এইসব জায়গা থেকে লোকজন এনে পারা যায় না? ছাত্রলীগ ইনশাল্লাহ পারা যাবে। তাহলে একটু দেখো ক্যাম্পাসটা পুনরুদ্ধার করো। জি জি ইনশাল্লাহ, ঠিক আছে।